আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নীরব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বের হয়েছি, একটা মিটিং আছে আমার। মিটিংয়ের জন্য একটু দেরি হয়ে গিয়েছে, আমাকে ফোন দিয়েছে। অলমোস্ট মিটিং শুরু হয়েছে তখন আমাকে 5 মিনিটের মধ্যে মেঘনা ইকোনমিক জোনের ওইদিকে যেতে হবে। কিন্তু এত পরিমাণ রোডের মধ্যে অটোরিকশা, যার কারণে গাড়ি টানি দেওয়া যায় না। মানে প্রচুর পরিমাণে রোডের মধ্যে অটোরিকশা, তারপর হচ্ছে আপনার সিএনজি। আমরা অলমোস্ট মোগরাপাড়া স্ট্যান্ডে চলে আসছি। এখানেও তো মনে হচ্ছে কিছু জ্যামের মতো আভাস পাচ্ছি। দেখেন কি লম্বা জ্যাম। আর একটা বাইক থাকলে জ্যাম তো আর জ্যাম মনে হয় না, যেই গাড়িই থাকুক না কেন সামনে আশপাশ কাটিয়ে যাওয়াই যায়। এই যে দেখেন কি পরিমাণ জ্যাম। একেবারে চিপা চাপা দেওয়া যাওয়া যাবে। খালাম্মা একটু সাইড দেন, একটু সাইড দেন। আরে আন্টি তো শোনেই না, এত করে হরেন বাজাচ্ছি তারপর আন্টি শুনতেছিই না। যদিও আমি একটু রং সাইডে ঢুকে পড়েছি, কিন্তু আমার তো সময় কম, আমাকে টাইমের মধ্যে যেতে হবে। এই যে দেখেন আবার আপুরা সামনে দাঁড়িয়ে আছে। এই মামা একটু সাইড দেন, সাইড। এই তো বের হয়ে গিয়েছি। জ্যাম তো আর জ্যামই থাকবে না, আশা করি আমরা এই জ্যাম ঠেলে বের হয়ে যেতে পারবো। এই সিএনজি মামা একটু সাইড দিয়েন, একটু সাইড। এই তো বের হয়ে যাচ্ছি। এই যে দেখেন কি একটা সুবিধা, একটা বাইক থাকলে আপনি যে কোনো সময়, এই চাচাই সামনে আসছিল, বাইক থাকলে যে কোনো সময় আপনার জ্যাম থাকলেও জ্যামের চিপা চাপা দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। এই যে দেখেন মোগরাপাড়া স্ট্যান্ডের মধ্যে দোয়েল আর স্বদেশের মিলন মেলা, এদের কারণে এই রোডটা পুরোপুরি মোটামুটি একটু জ্যাম হয়ে থাকে অনেক সময়। আমরা দোয়েল এবং স্বদেশের দৃষ্টি আকর্ষণ করব যাতে তারা এই রোডগুলো একটু ক্লিয়ার রাখেন। আমরা অলরেডি মোগরাপাড়া স্ট্যান্ড অতিক্রম করে ফেলছি। দেখেন মেন রোডে আসছি, মেন রোডেও জ্যাম, পুরোপুরি জ্যাম। দেখি বাম সাইডে যাইতে পারি কিনা। হ্যাঁ একটু ক্লিয়ার আছে, চলে যাই। সিএনজি চলে যাচ্ছে, মানে আমিও যেতে পারবো। এই তো সিএনজি মামা আমাকে সাইড দাও, আমি বাম সাইডে চলে যাই। একটা সুবিধা, মানে বাইক আপনাকে একেবারে চিপা চাপা একেবারে সরু রাস্তা দিয়ে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে, এটা একটা ভালো জিনিস। এই যে দেখেন উল্টা সিএনজি আসতেছে। বাবা তোমরা উল্টা আসছো, ঠিক আছে, আমি একটু ফাঁকা পেলেই সামনে টান দিতে পারবো। দেখেন পুরা রোডেই জ্যাম, আর সবাই কেমন এলোমেলোভাবে গাড়ি চালায়। দেখেন পুরাটা রোড যে যেভাবে পারতেছে ওইভাবে চালাচ্ছে, কোনো সারিবদ্ধভাবে নিয়ম শৃঙ্খলাভাবে কেউই গাড়ি চালাইতে চায় না। ওকে, নো প্রবলেম, আমরা যেতে পারবো। কিন্তু এই বাইক মামাই তো আমাকে সাইড দিচ্ছে না, ওরা আগেই যাবে। আবার বাম সাইড থেকে আবার ক্যাব ঢুকে গেল। দেখেন কি পরিমাণ জ্যাম। এই মেইন রোড ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যদি এভাবে জ্যাম থাকে, বলেন সময়ের কি আর মূল্য থাকে? আমরা সময়ের কাজ সময়ে করতে পারি না, শুধু এই যানজটের কারণে। এই তো একটু ফাঁকা পেয়েছি, এখন টান দেয়া যাবে। এখন তোমরা সবাই আমার পিছনে যাও, আমি তোমাদের সবগুলার পিছনে ফেলে সামনে চলে যাচ্ছি।
এখানে ইউটার্ন আছে, একটু সাবধানে গাড়ি চালাতে হবে। একটু ফাঁকা থাকলে মনে করেন বাইকে টান দিয়ে মজা, আর যদি জ্যাম থাকে তাহলে তো মনে করেন ব্রেক আর ক্লাচ করতে করতেই হাত ব্যথা হয়ে যায়। তো মোটামুটি আমরা যেখানে যাওয়ার জন্য রওনা হয়েছি অলমোস্ট কাছেই চলে এসেছি। এটা হচ্ছে পানাম ফুড পার্কে। আমার একটা মিটিং আছে এই রেস্টুরেন্টে, এর জন্যই আসা আর কি। তো চলে আসছি অলরেডি। আশা করি অল্প সময়ের মধ্যেই আসতে পেরেছি। যদি যানজট না থাকতো তাহলে হয়তো আরও অর্ধেক সময়ে চলে আসতে পারতাম। ওকে, ধন্যবাদ সবাইকে। আমি অলরেডি চলে আসছি। আল্লাহ হাফেজ।